হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের সামনে শেয়ার করব মাত্র 7-8 ঘন্টা পড়াশোনা করে কি করে তুমি 80+ নাম্বার নিয়ে আসতে পারবে সেই পদ্ধতিটা তোমাদের সামনে, সায়েন্টিফিক পদ্ধতি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। একটা কথাই আছে যে তুমি কখনো অতীতকে বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎটাকে পরিবর্তন করতে পারবে। অর্থাৎ অতীতে তুমি পড়াশোনা করোনি, অতীতে তোমার সিলেবাস শেষ হয়নি, অতীতে তুমি কিছুই পড়োনি, তুমি বর্তমানটাকে ব্যবহার করে ভবিষ্যৎকে অর্থাৎ তোমার ভবিষ্যতের রেজাল্টটাকে তুমি পরিবর্তন করতে পারবে কি করে, সেই পদ্ধতিগুলো তোমাদের সামনে এখন শেয়ার করতে চলেছি। দেখো, আমাদের হাতে কিন্তু সময় 24 ঘন্টা সময় থাকে, রাইট? এই 24 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমরা অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুমাই। কেউ যারা লেজি মানুষ, কেউ যারা লেজি স্টুডেন্ট, ওরা কিন্তু মিনিমাম 10 ঘন্টা ঘুমায়। কিন্তু 10 ঘন্টা এখন তো ঘুমালে হবে না, কারণ দেখো, তুমি যখনই তোমার পড়তে ইচ্ছা করবে না, তখন তোমার পড়ার ইচ্ছা করে না বা ইচ্ছা জাগে না, একটা নিজেকে কোশ্চেন করে জাস্ট, কেন আমি পড়াশোনা করছি, কেন আমি এতটা পরিশ্রম করছি, কেন পরীক্ষা দেব, কেন ফর্ম ফিল আপ করেছি, ইত্যাদি কোশ্চেন জিজ্ঞাসা করো। যদি কোশ্চেনের উত্তর যদি আমার কথার মতন করে যদি আমার এক হয় যে না, আমাকে র্যাঙ্ক করতে হবে বোর্ডে, আমাকে স্কুলে টপার হতে হবে, আমাকে জেলার মধ্যে টপার হতে হবে, 10-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক না করতে পারলেও আমার জেলা ডিস্ট্রিক্টের মধ্যে আমাকে র্যাঙ্ক করতে হবে, সেখানেও যদি না পারি অ্যাটলিস্ট আমাকে স্কুলে র্যাঙ্ক করতে হবে, যেখানে আমাকে হেড স্যার আমাকে পুরস্কার দেবেন, হেড স্যার আমাকে পুরস্কৃত করবেন, আমার পিতামাতার মান সম্মান উঁচু হবে। এই মতন যদি একটা চিন্তা ভাবনা থাকে, তাহলে অবভিয়াসলি তুমি রাইট আছো, তুমি কারেক্ট আছো। আর তোমার জন্য এই ভিডিওটা বিশেষকালি দেখো, তোমাকে কি করতে হবে, এই 80 নাম্বার পাওয়ার একটা সিক্রেট পদ্ধতি, সেটা হচ্ছে কি, তোমার যে 24 ঘন্টা সময় আছে, একটা খাতা কলম বের করো। 24 ঘন্টাতে সময় আছে, এই 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট কিন্তু আমরা 7 থেকে 8 ঘন্টা ঘুমাই, রাইট? 7 থেকে যদি 8 ঘন্টা আমি বাদ দিয়ে দিলাম, অ্যাটলিস্ট 17 ঘন্টা বাচ্চে আমার, 17 ঘন্টা বাচ্চে। 7 ঘন্টা ঘুমানোর পরেও কিন্তু 17 ঘন্টা আমার কাছে হাতে আছে, কিন্তু 17 ঘন্টা পড়াশোনা করব? একদমই নয়, দ্যাট ইজ নট পসিবল। তো কী করতে হবে, মাত্র আমরা 10 ঘন্টা পড়াশোনা করব, 10 থেকে 12 ঘন্টা, অলসো নট পসিবল তোমার ক্ষেত্রে, কারণ তুমি এখন শুরু করছো, কী করবো, মাত্র 8 থেকে 10 ঘন্টা, এইটুকু তো করতে পারবো, অবভিয়াসলি করতে পারবো। কেমন করে করতে পারবো, এটাও তো পসিবল, এটাও পসিবল, শুধুমাত্র পদ্ধতি জানতে হবে, পদ্ধতিগুলো তোমাদের সামনে শেয়ার করছি। আরেকটা কথা বলবো তার আগে, যদি কারো নোটস এবং সাজেশনের দরকার পড়ে, তাহলে 8100191916 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, যে কোনো সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু নোটস সাজেশন আমাদের আশার প্রদীপ কোচিং সেন্টার অ্যাভেলেবেল। দ্বিতীয় কথা হচ্ছে কি, দেখো, আমাদের এই যে 24 ঘন্টা সময়টা আছে, এই 24 ঘন্টা সময়টাকে আমরা 4 ভাগে ভাগ করব, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি। এই দেখো, সেকশন এ অর্থাৎ সকাল 6টা থেকে 12টা পর্যন্ত একটা ডে করব, সকাল 6টা থেকে 12টা একটা সময় হলো, ঠিক আছে? এবার দুপুর 2টো থেকে করব, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত একটা সেকশন হলো, তারপর সন্ধ্যে 6টা থেকে একটা রাত 11টা অথবা 12টা পর্যন্ত ধরলাম, এটা একটা সেকশন করব, সেকশন করলাম, তারপর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এটা একটা সেকশন করব। এই যে সেকশনগুলো আছে, এই যে বিষয়গুলো ডিভাইড করলাম, এই ডিভাইডগুলোকে কীভাবে আমরা ইউজ করব, দেখো এইখানে দেখো 6টা সময়। আর একটা কথা মাথায় রাখো, যখন তুমি যে সাবজেক্টটা খুলবে, যে সাবজেক্টটা রুটিন তৈরি করবে, যে সাবজেক্টটা পড়তে লাগবে, শুধুমাত্র ওইটারই জন্য সময় থাকবে। কেমন করে, দেখো, অ্যাটলিস্ট জানি আমাদের 5টা অথবা 6টা সাবজেক্ট আছে, যে যার থাকুক না কেন, যেটা থাকুক না কেন। দেখো, প্রথম ডেতে আমরা কি করব, ডে ওয়ান অর্থাৎ একদিনে প্রথমত কি করব, সকাল 6টার সময় উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কী করলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আর কি কিছু খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। এবার পড়তে যখন বসলাম, কটার সময়, 6টার সময় পড়তে বসলাম, অথবা 7টাই মারলাম, এখানে 7টার সময় পড়তে বসলাম, 7টা থেকে 12টা পর্যন্ত কি করব, এই যে 6 ঘন্টা 7 ঘন্টা বা 5 ঘন্টা যে সময়, এই যে 5 ঘন্টা যে সময়, সকাল কভার করছি, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এই যে একটা তোমার সকালের যে টাইমটা, এই টাইমটাতে শুধুমাত্র একটা বই পড়বে। কটা বই পড়বে, একটা বই পড়বে। ক ঘন্টা পড়বে, দেখো এই যে 5 ঘন্টা, 5 ঘন্টা একটা বই পড়বে। কেমন করে পড়বে, এই 5 ঘন্টা কি পড়া পসিবল? নট পসিবল। কী করে পড়বে, দেখো, মিনিমাম 60 মিনিট তো পড়তে পারবে, 60 মিনিট তো পড়তে পারবে, 50 মিনিট তো পড়তে পারবে, আরে আধা ঘন্টা তো কমসে কম পড়তে পারবে। তোমার ভিতরে যদি সততা থাকে, তোমার ভিতরে যদি সত্যিকারের আগুন থাকে, বোর্ডে যদি তোমার রেজাল্ট চাই, তোমার যদি স্কলারশিপ চাই, তোমার যদি ভালো কলেজে চান্স পেতে চাও, তোমার যদি নামকে উচ্চারিত করতে পারো, তোমার যদি নামকে উঁচু করতে পারো, তোমার যদি ইচ্ছা থাকে যে আমি স্কুলে টপ করবো, আমার ডিস্ট্রিক্টে টপ করবো, আমার বোর্ডে র্যাঙ্ক করবো, এই মতন যদি ইচ্ছা থাকে, এই মতন যদি চিন্তা জাগ্রত থাকে, অবভিয়াসলি তুমি 1 ঘন্টা টানা পড়তে পারবে, 1.5 ঘন্টা টানা পড়তে পারবে, 2 ঘন্টা পর্যন্ত তুমি টানা পড়তে পারবে। এই চিন্তা তোমার ভিতরে রাখতে হবে, এই একটা শক্তি মোটিভেট তোমার ভিতরে রাখতে হবে আর কি। পড়তে হবে, পড়তে হবে। মোবাইল টাইম পাস করেছি, অনেক ইউজ করেছি, মোবাইল টাইম পাস করেছি, অনেক করেছি, কিন্তু
আর নয়, আর করতে দিলে হবে না, আর টাইম পাস করলে হবে না, তোমাকে এখন পড়তে হবে, সময় খুব কম আছে। এই 7-8 দিনের মধ্যে 80 মার্ক মানে 80 নাম্বার কী করে তুলবে সেটা তোমাদের কিন্তু ছোটো ছোটো করে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট কিন্তু তোমাদের সামনে এখানে আলোচনা করছি। 5 ঘন্টা সময়, কত নাম্বার এই সেকশন এতে আমাদের 5 ঘন্টা সময় থাকছে হাতে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 5 ঘন্টা সময়। এর মধ্যে কিন্তু আমরা 5 ঘন্টা পড়তে পারবো না, 1 ঘন্টা করে পড়বো, 1 ঘন্টা করে পড়বো। 1 ঘন্টা পড়ার পর আমরা কতটা নেব, 5 মিনিটের রেস্ট নেব অথবা 10 মিনিটের রেস্ট নেব। এই যে রেস্টটা এমন হবে এই মোবাইল রেস্ট নিলাম, চলো মোবাইল দেখি একটু, নো, মোবাইলে একদমই হাত দেবো না, হাত দেবই না। কি করব, এর মধ্যে ওয়াশরুম যেতে পারি, যখনই তোমার পড়ার ইচ্ছা করবে না, সবচেয়ে বড় একটা কথা মাথায়, যখন একটু মাথায় চাপ লাগবে, প্রেশার লাগবে, পড়ার ইচ্ছা লাগবে না, কি করবে, ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে গিয়ে তোমার এই পর্যন্ত হাত তুমি ধুয়ে ফেলবে, ঠিক আছে, ধুয়ে ফেলবে, মুখ ধোবে, তৃতীয়ত হচ্ছে পা ধোবে, পা হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেবে। সবচেয়ে মূল কথা হচ্ছে চিৎকার চেঁচামেচিভাবে কথা বলবে না কারোর সঙ্গে, চাই তুমি ছেলে হোক না মেয়ে হোক না কেন, জোরে কথা বলবে না। যত তুমি জোরে কথা বলবে তত তোমার ব্রেনে প্রেশার পড়বে, ঠিক আছে, জোরে কথা বলবে না, স্লোলি কথা বলবে, ভদ্রর মতন কথা বলবে, কারোর সঙ্গে হোক না কেন, ঠিক আছে, যখন পড়াশোনা করছে মানে আর কি বিশেষ করে আর কি। তো এই যে আমরা 5 মিনিট 7 মিনিটের যে রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে একটু চা খেতে পারি, অথবা যখন তোমার পড়ার ইচ্ছা করে মাইন্ড একটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, কী করবে, ইয়ারফোন লাগিয়ে কিছু গান শুনতে পারো, মিউজিক শুনতে পারো, ঠিক আছে, ওই সব এই কমেডি এসব একটুখানি শুনতে পারো, কিন্তু 10 মিনিটের বেশি নয়। তুমি যখন একটা টাইম বেঁধে দিয়েছো যে আমাকে 10 মিনিটেই রেস্ট নিতে হবে, 1 মিনিটও উপরে যেতে পারবে না, চাই আমার সেই কমেডিটা শেষ হোক, আমাদের গানটা শেষ হোক অথবা না হোক না কেন, আমার 10 মিনিট বা 7 মিনিটের আমি বেশি টাইম স্পেন্ড করতে পারবো না, কারণ আমি এইচএসের ক্যান্ডিডেট, কারণ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখো 5 ঘন্টা কী করলাম আমরা, প্রথম সাবজেক্ট কী করলাম, বেঙ্গলি নিলাম, এক্সাম্পল বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলিতে আমরা 5 ঘন্টা দিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত, একটাই সাবজেক্ট, অন্য কোনো সাবজেক্টকে নিয়ে ভাববে না, একটাই সাবজেক্ট। কী করবো, এই 5 ঘন্টা কন্টিনিউভাবে তো আমরা পড়তে পারবো না, 3 ঘন্টা পড়বো, 3 ঘন্টা পড়বো, এই যে একটু করে ব্রেক নেবে বলে দিয়েছি, 5 মিনিট 10 মিনিটের ব্রেক থাকবে, এই 3 ঘন্টা পড়বো। 3 ঘন্টার মধ্যে কী করবো, শুধুমাত্র টেক্সট বুকটাকে পড়বো, যেটা তোমার গাইডেন্স বুক আছে, গাইড বুকটা আছে অথবা টেক্সট বুকটা আছে, সেটাকে পড়বো, যে কোনো একটা, ডেলি কিন্তু এই রুটিনটাই হবে, ঠিক আছে। কী করলাম, 3 ঘন্টা পড়লাম টেক্সট বুকটাকে, 2 ঘন্টা এখনও বেঁচে সময় আছে, এই 2 ঘন্টা কী করবো, শুধুমাত্র প্র্যাকটিস করবো, বাস, শুধুমাত্র প্র্যাকটিস করবো, প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস। কোনটা প্র্যাকটিস করবো, এই যে টেক্সট বুকটা যে পড়লে 3 ঘন্টা, ওটার উপর কিন্তু প্র্যাকটিস করবো, ঠিক আছে, হয়ে গেছে, ডান। তাহলে 5 ঘন্টা আমরা টোটাল কী করলাম, একদিনে, অর্থাৎ সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত 5-6 ঘন্টা কিন্তু আমরা কী করলাম, শুধুমাত্র বেঙ্গলিটাকে পড়লাম, অর্থাৎ সেকশন এ কমপ্লিট হলো। সঙ্গে সঙ্গে তোমার খাতায় রাইট চিহ্ন মেরে দেবে যখন তুমি সেকশন এ কমপ্লিট করে নিয়েছো। এরপরে আমরা সেকশন বিতে এন্ট্রি করব। সেকশন বি এর ক্ষেত্রে দেখো, সেকশন বি এর ক্ষেত্রে আমরা টাইম কটা ডিভাইড করেছি, এবার দুপুর হয়ে গেল, 12টা বাজলো, স্নান করব, খাওয়া দাওয়া করবো, তাই তো, একটু রেস্ট নেব, 1 ঘন্টা মিনিমাম শুয়ে পড়বো, ঠিক আছে, 1 ঘন্টা মিনিমাম শুয়ে পড়বো, তারপরে দুপুর 2টো থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত কন্টিনিউভাবে স্টাডি করব। এবার দেখো, এই যে সন্ধ্যা 6টা যে কোনো একটা বইকে নিলে, এখানে বেঙ্গলি নিলে ধরে রাখো, এখানে তোমার ইংলিশ নিলে, ঠিক আছে, এখানে তোমার এডুকেশন নিলে, এখানে তোমার হিস্ট্রি নিলে, এখানে তোমার ফিলোসফি, ওটা পড়ে আসছি, ঠিক আছে। এই যে দেখো 2টোর সময় শুরু করলাম, 2টো থেকে 4টে পর্যন্ত কন্টিনিউভাবে 2 ঘন্টা, অথবা 5টা পর্যন্ত 3 ঘন্টা, অথবা 2.5 ঘন্টা, যা করো, 2-2.5 ঘন্টা, মানে মিনিমাম 2-2.5 ঘন্টা কিন্তু তোমাকে টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়তে হবে, বা গাইড বুকটাকে খুঁটিয়ে পড়তে হবে, যেটা তোমার কাছে বই আছে, যে কোনো বই হতে পারে, ইংলিশ নিতে পারো, এখানে তুমি হিস্ট্রি লাগিয়ে দাও, এখানে তুমি ফিলোসফি লাগিয়ে দাও, এখানে তুমি পলিটি লাগিয়ে দাও। এই টাইমটা কটার সময়, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত কন্টিনিউভাবে আমার চলছে। প্রথমে কিন্তু আমরা টেক্সট বুকটাকে পড়বো 2 থেকে 2.5 ঘন্টা, তারপর শেষে যে আমার আরও 1 ঘন্টা সময় থাকছে বা 1.5 ঘন্টা সময় থাকছে, এটা কি করবো, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য রাখবো। এই করে কিন্তু আমার সেকশন বি কমপ্লিট হয়ে যাবে, রাইট চিহ্ন মেরে দেবে। আই হোপ ক ঘন্টা পড়েছে বলো, ক ঘন্টা পড়লে, এদিকে 5 ঘন্টা পড়লে, এদিকে ক ঘন্টা, 4 ঘন্টা হলো, তাই তো, 5-4 9 ঘন্টা, রাইট। তাহলে এখানে 5 ঘন্টায় মারলাম, এখানে 6টা থেকে 12টা, মানে ওখানে 6 হয় তো 6 ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা আমি বাদই দিলাম রেস্ট নিয়ে, ঠিক আছে, রেস্ট করলে তো ওটা বাদই দিলাম, এখানে 5 ঘন্টা পড়েছ, ঠিক আছে, 4টে থেকে 6টা 4 ঘন্টা হলো, 4 ঘন্টার মধ্যে আমি আরও 1 ঘন্টা বাদ দিলাম, তাহলে এখানে ক ঘন্টা, 3 ঘন্টা পড়লে, 1 ঘন্টা বাদই দিলাম রেস্ট নিয়ে, তাহলে 3 ঘন্টা পড়লে এখানে কত হলো, 8 ঘন্টা হয়ে গেল, এখনও বাকি আছে, দেখো 8 ঘন্টা হয়েছে তো। এবার দেখো সন্ধ্যে 6টা থেকে রাত্রে 11টা 12টা পর্যন্ত পড়বো,
এই টাইমের মধ্যে কিছু 10 মিনিট 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া সেরে নিব, 20 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া সেরে নেব, একটু রেস্ট নেব, বাস ওই এই করে রেস্ট করার ক্ষেত্রেও কিন্তু আমি 1 ঘন্টা করে ছেড়ে দিচ্ছি এখানে। 1 ঘন্টা তো যথেষ্ট আছে, 1 ঘন্টা তুমি খাওয়াতে লাগাবে না, 1 ঘন্টা তুমি তো ওয়াশরুমে লাগাবে না, তাই তো? সিরিয়াস থাকো ভাই, নিজের ব্যাপারে কেয়ারফুল থাকো, নিজেকে নিয়ে চিন্তিত থাকো, একটু সিরিয়াস হও, তাই তো? 1 ঘন্টা আমি এখানে সময় দিয়ে দিলাম আর কি। এবার কী করছি, 6টা থেকে মানলাম তোমার পড়তে ইচ্ছা করে, তুমি 10টা পর্যন্তই পড়েছো, 10টা পর্যন্ত পড়ছো, কথার কথা, ঠিক আছে? এবার 10টা থেকে 6টা পর্যন্ত ক ঘন্টা হচ্ছে বলো? 4 ঘন্টা হচ্ছে, তাই তো? এবার 4 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টা বাদই দিলাম রেস্টের জন্য, ঠিক আছে? তাহলে কি ক ঘন্টা হচ্ছে? 3 ঘন্টা হচ্ছে, তাহলে কত হলো? 11 ঘন্টা তো হয়ে গেল, তাই তো? 8 আর 3 11 ঘন্টা হলো। তার মানে তুমি 10 থেকে আরও 1 ঘন্টা ছেড়ে দিলাম, 10 থেকে তুমি 11 ঘন্টা অর্থাৎ 12 ঘন্টা কোনো দিন তুমি পড়ছো। এই যে 10 থেকে 11 ঘন্টা 7-8 দিন কন্টিনিউভাবে এইরকম করে তুমি পড়বে, এরকম করে তোমার এই একটা হচ্ছে, এটা হচ্ছে পড়ার টাইম, এটা হচ্ছে কোথাও এটা হচ্ছে সেকশন সি পর্যন্ত, এটা হচ্ছে তোমার স্টাডি টাইম। ক ঘন্টা? 10 থেকে 12 ঘন্টা। আর এই যে টাইমটা থাকলো, 10টার সময় তুমি যদি ঘুমিয়ে যাও, তার মানে এখানে কত? 10টা করে দাও, 10টা থেকে 6টা, তার মানে ক ঘন্টা ঘুমাচ্ছ বুঝতে পারছো? আরামে ঘুমাচ্ছ আর কি। তোমাকে কী করতে হবে? 5টার সময় 4টার সময় উঠে যেতে হবে পড়াশোনার জন্য। আর প্লাস পয়েন্ট কী হবে, যখনই তুমি এখানে 6টার সময় তো তুমি রুটিন ফিক্স করছো, তুমি কটার সময়? 5টার সময় উঠে গেছো বা 4টার সময় উঠে গেছো, কী করবে? উঠে যে সাবজেক্টটা তোমার দুর্বল আছে ওই সাবজেক্টের প্রতি পড়তে শুরু করে দাও। টেক্সট বুকটাকে আগে খুঁটিয়ে পড়ো, টেক্সট বুক আর নোটগুলোকে আগে পড়ো, তারপরে এমসিকিউ, যখনই প্র্যাকটিস মানে এমসিকিউ আর এসিকিউ, প্র্যাকটিস অনলি এমসিকিউ অ্যান্ড এসিকিউ, আর কিছু না। ডান। তাহলে এই পর্যন্ত মনে করে আমাদের একটা ডে শেষ হলো। তার মানে কটা ডে? একটা ডে, মানে একটা বুক, দুটো বুক, 3টা বুক, 3টা বই শেষ হলো। তার মানে আবার যে নেক্সট ডে আবারও এখনও পর্যন্ত 2টো বুক বাকি আছে, 5টা বুক তো, অথবা 6টা বুক তো, 6টা বই কারো আছে, কারো 5টা বুক আছে। এবার 5টা বুক যাদের আছে বা 6টা বুক যাদের আছে, নেক্সট ডে কিন্তু আবার সেম একই ফর্মুলা। এখানে বাংলা করেছিলে, তাহলে এখানে ফিলোসফি করে দাও, তাহলে এখানে ইংলিশ করেছিলে, এখানে তোমার এডুকেশন করে দাও বা হিস্ট্রি করে দাও, এখানে তুমি এডুকেশন করেছিলে, এখানে জিওগ্রাফি করে, তারপরে দিন কথা বলছি, ঠিক আছে? তারপরে দিন আবার কিন্তু একই প্রসেসে আবার 10 থেকে 12 ঘন্টা কিন্তু আমরা পড়াশোনা করবো, কমসে কম বললাম। এমনও অনেক স্টুডেন্ট আছে আসার প্রদীপের সঙ্গে যে 13 ঘন্টা 14 ঘন্টা করে পড়াশোনা করছে। বিশ্বাস করবে? ইয়েস, বিশ্বাস করতেই হবে। তোমাদের যদি আসার প্রদীপের নোটস লাগে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আই হোপ তোমাদের কিন্তু এই ভিডিওটা বা এই ক্লাসটা কেমন রুটিনটা মানে মানে বানিয়েছি আর কি, তোমরা একটুখানি কমেন্ট করে বলবে, ঠিক আছে? তোমাদেরকে পড়তে হবে মানে পড়তে হবে, বাস, কোনো চান্স নেই, কোনো অপশন নেই। 80 নম্বর পেতে গেলে কিন্তু এই রুটিনটা তোমাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। চলো পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।